সাল্লাম আল্লাহর নবীজি তিনি এক ব্যক্তিকে দেখতে পেলেন। আমার নবী দেখে বলছেন, তোমার নামাজ হয়নি, তোমার সালাত কবুল হলো না। ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তোমার সালাত হয়নি, তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো। লোকটা নামাজ পড়তে আরম্ভ করলেন, আবার নামাজ পড়া হলো। আবার নবীজি বলছে, তুমি নামাজ লোটাও। ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তোমার সালাত হয়নি, তুমি আবার নামাজ পড়ো। লোকটা একবার নয়, দুইবার নয়, তিনবার নামাজ পড়লেন। আমার নবীজি তিনি বললেন, তোমার সালাত হয়নি, নামাজ হয়নি। লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি যেই ভাগে নামাজ পড়েছি আল্লাহর নবী, আমি আর চাইতে ভালো নামাজ পড়তে জানি না। আল্লাহ রাসূল দয়া করে আপনি আমাকে শিক্ষা দিয়ে দেন। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী আমার তিনি সালাত নামাজ আল্লাহর নবী শিখিয়ে দিলেন। বাবাজি ভাই আমার, নামাজ কিভাবে শিখা যায়? আমার নবী দুনিয়া ছেড়ে চলে গেছেন, আজ নবীজি মদিনায় শুয়ে আছেন। হাদিসের পাতায় নবী বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তুমি ওই মতো নামাজ পড়ো যেই মতো আমি নামাজ পড়েছি। রেডিমেড নামাজ পড়া। দেখবেন সামনে রমজান মাস আসছে রে ভাই, কোন মসজিদে হালকা নামাজ হয়েছি, এইরকম মুসাল্লি আছে ভাই ঘুরে বেড়ায়। আপনাদের এলাকায় আছে কি নেই? যদি তারাবি ভাই 1 ঘন্টা লেগে যায়, ওই মসজিদে মুসাল্লি, এমন মুসাল্লি আছে বলছে, আরে ইলামিতে কতটি মসজিদ? মোটামুটি মনে করেন 20-25টা মসজিদ আছে বা 20টা মসজিদ আছে। তো এমন মুসাল্লি আছে যে মসজিদে 1 ঘন্টা লাগবে তারাবির নামাজ, বলে ওই মসজিদে যাওয়া যাবে না। যেখানে 20 মিনিটে নামাজ শেষ হবে ওই মসজিদটা ঢুল। এরকম আছে কি না? ওরা কি মুসাল্লি? ওরা কি 1 মাসের মেহমান? বাবাজি ভাই, 1 মাসের মুসাল্লি তারা। আবার সাপ্তাহিক মুসাল্লি, আজকে জুমার দিন সাপ্তাহিক নামাজ পড়ে। বাবাজি ভাই, আমি কেন বললাম দুঃখ নিবেন না, নামাজ পড়ি আমরা। অনেক মুসাল্লি আছে সালাত আদায় করে, নামাজের সাথে পাবন্দির সাথে সালাত আদায় করে না। এমন মুসাল্লি আছে আল্লাহ রসুলের তারিকা অনুযায়ী সালাত কবুল হয় না, নামাজ পড়ে না, তার নামাজ বাতিল হয়ে যাবে, তার নামাজ কবুল হবে না। বাবাজি ভাই আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বললেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, যখন তোমরা নামাজে যাবে, মসজিদে তোমরা যাবে, আল্লাহু আকবার, মসজিদের আজান শুনতে পাওয়া গেল। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি বলেন তো আল্লাহর কাছে সবচাইতে ভালোবাসা, সবচাইতে দামি জিনিস কি আছে? আমার নবী বল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। আমার নবী বললে, যে লোকটা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে। আউয়াল ওয়াক্তে সালাতের ফজিলত কত জানেন? যদি জানতেন তাহলে প্রথম কাতারে আল্লাহ রসুলের সাহাবীরা তারা প্রতিযোগিতা করত যে আমি আগে যাব। আল্লাহু আকবার। সওয়াব নেকি, যারা ফজরের জামাত, আসরের জামাত, আপনারা জানেন না, আমরা নামাজ পড়ি, এক এক নামাজের এক এক মানে মর্যাদা, এক এক মানে সম্মান, আলহামদুলিল্লাহ সওয়াব পাওয়া যায়। ফজরে আজান হয়, আমি আপনাদের সামনে এই কথাটা বলছিলাম, আমি ক্লিয়ার করতে পেরেছি, আপনাদের সামনে ক্লিয়ার করতে পারিনি। আমি আপনাদেরকে স্পষ্ট বলছি যে নামাজ পড়ি আমরা, কিন্তু আল্লাহর নবীর পদ্ধতিতে হয় না। এবারে বলি, আমরা নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়াবো আমরা ভালো ভাগে। 3টি কারণে সালাত বাতিল হয়ে যায়। কয়টা কারণে বললাম? 3টি কারণে নামাজ কবুল হয় না, বাতিল হয়। নম্বর ওয়ান হচ্ছে, যদি মানুষের উজু সঠিক না হয়, উজু যদি কমপ্লিট না হয়, মোকাম্মাল না হয়, পূর্ণ না হয়, তার সালাত কবুল হবে না। লিখে রাখেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তিনি বলেছেন। 2 নম্বর, রুকু। আপনি দেখেন আমরা অনেক মুসলমান আছি, রুকু করি। আমরা রুকু কেমন করি? অনেক মুসাল্লিকে দেখা যায় রুকুতে যখন যাই এইরকম নয়, এইরকম ভাই কিন্তু আমরা রুকুতে যাই না। রুকু দেখেছেন তো, ঠেনুয়াতে হাত দিকে দিনে, আমরা যখন নামাজে ঠেনুয়াতে হাত দিকে দিই না, তাহলে রুকু বুঝতে পারছেন আপনারা। আমরা অনেক মুসাল্লি আছে রুকু এরকম ভাগে করি,
কারণ রিড় এবং হাড্ডির সঙ্গে এক একটা জ্বর, এক একটা সিস্টেম আছে, এক এক জায়গায় যেটা একটা আপনার যে মতো আপনার কি বলে প্রত্যেকটা জিনিসের খাঁচার সঙ্গে খাঁচা যে জড়িত আছে, রিড়ের সঙ্গে রিড়, হাড্ডির সঙ্গে হাড্ডি, যে জায়গায় জয়েন্ট আছে সে জয়েন্টে জয়েন্ট লাগাইতে হবে। কিন্তু আমরা রুকু করি এই মতো রুকু করি, আছে কি নাই বলেন আপনারা? এবারে যদি বলি সাজদা, সাজদাও ঠিক মতো করছি না, আমরা সাজদাও করি না বাবাজি ভাই, এই মতো নামাজ কবুল হবে না। 2 নম্বর, যার রুকু ঠিক হলো না সালাত কবুল হবে না। আমার বাবাজি ভাইরা, আমি আপনাদেরকে বলবো, এটা দুঃখ নেবেন না যে মৌলানা তাহলে এতদিন নামাজ যে পড়লাম তো কি হলো মৌলানা, বেকার হয়ে গেল নাকি? বেকার কেন হবে? আপনারা মনের বদমাশি, হ্যাঁ, জীবনের শিক্ষা নেন না যে মৌলানা কেমন করে রুকু করতে হবে, কেমন করে সাজদা করতে হবে, এটা কথা আপনারা বলেন না, কেন শরম করছেন? আমার বাবাজি ভাই আমার, আমি আপনাদের সকলকে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এ পৃথিবীর মানুষেরা, আল্লাহু আকবার, সালাত কি জিনিস আছে আমরা জানি। নামাজ যখন পড়া যায়, নামাজ যখন নামাজে দাঁড়ানো হয়, আল্লাহর নবী বলে আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুনু তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমার নবী বললে যখন মানুষ সালাতে দাঁড়াবে, নামাজে দাঁড়াবে, যখন মানুষ মসজিদে যে আল্লাহর সঙ্গে দিদার করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন, আল্লাহ পাক আপনাকে দেখবে, না হলে আল্লাহকে আপনি দেখতে পাবেন, বান্দা দেখবে। আমার আল্লাহর সঙ্গে বান্দার যখন দিদার হয়ে যাবে, দেখা হয়ে যাবে, মুসলমান আলহামদুলিল্লাহ তোমার সালাত কবুল হবে, তোমার নামাজটা কবুল হয়ে যাবে। আমরা নামাজ পড়তে আসি মুসলমান, সময়টা মাত্র বেশি নয়, আমরা বাড়ি থেকে ক্লাস করে চলে এলাম, আমরা টাইম বেঁধে দিলাম 5 মিনিটের ভিতরে আপনার 10 রেকাত নয় 6 রেকাত 8 রেকাত নামাজ হয়ে গেল। বাবাজি ভাই কেমন নামাজ পড়লেন? নামাজের মতো হলো না, আপনার নবীর তারিকা অনুযায়ী হলো না। আমি বলবো আল্লাহর সঙ্গে দিদার হওয়া, নবীর রব্বুল আলামিনের সঙ্গে ভালোবাসা পাওয়া, এটা পরকাল। আমার রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবে। আমার বান্দা সালাত আদায় করেছে, আমার বান্দা নামাজ পড়েছে, আমার বান্দা সব তারা কানুন মেনে চলেছে, আমার রব্বুল আলামিন আপনার মনের বাসনাকে আমার রব্বুল আলামিন তিনি পূর্ণ করবেন। বাবাজি ভাই আমি বলবো আমাদের বরকত আজকে নাই, আজকে আমাদের বরকত অধিকাংশ আমরা হারিয়ে দিয়েছি অনেক মুসলমান। কারণ আমাদের দোয়া কবুল হচ্ছে না কেন? অনেক পাবলিক বলছে আরে মুলবিরা দোয়া করে না। কি বলবো রে ভাই, আচ্ছা মুলবিরা দোয়া করে না, মুলবিরা দোয়া করে না, মুলবিরা দোয়া করছে, আল্লাহর কাছে প্রার্থনা করছে। আপনারা যে দোয়া করেন না কেন? আপনার নামাজ তো পড়েন না। এবারে যদি বলি মৌলানা পাবলিকের কাছে যাচ্ছি, কি ব্যাপার আপনার নামাজ পড়েন না কেন? তো মুলবিরাকে দোয়া করতে বলছি। আপনি যে লটারির টাকাতে বাসমতি চালের ভাত খেয়ে ইবাদতে গেছেন, বুঝতে পারছেন? ভালো করে দেখেন, পশ্চিম বাংলার ভাই কত জালসা করলাম। সেদিন আমি কিষানগঞ্জে ছিলাম, একটা মৌলানা হতে পারে সেই জায়গাতে আমি ছিলাম, একটা জায়গার নাম কি বলে সিসিজা বলে একটা জায়গা, লক্ষ্মীপুরের আশপাশে। বাবাজি ভাই দুঃখ নেবেন না, আমাদের ভিতরে হারাম এবং হালালের যেটা পার্থক্য, আমরা যে রুজিটা ভক্ষণ করি, যে রুজিটা খাই আমরা, অধিকাংশ মানুষ জানি না বিসমিল্লাহ বলে না ও তারা। এবং যে রুজিটা আপনার ভিতরে যায় সেটা হারাম ইনকাম, সে আপনার হালালি পয়সার ইনকামে টাকার চল নয়। এই চল যদি আপনার পেটে চলে যায়, এই চল মানে খাবার, পেটে যদি ভাত চলে যায়, যতই নামাজ পড়বেন, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান। আমার রব্বুল আলামিন বলেন, ওরে পৃথিবীর মানুষেরা জেনে রাখো, তোমরা যখন ইবাদতে আসবে, নামাজ পড়বে, তোমার ভিতরে যেন রুচিটা তোমার হালাল থাকে, হালাল উপার্জন করে ইনকাম করে যে খাদ্যটা তুমি খেয়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ রব্বুল আলামিনের সামনে মাথা নত করবেন, আমার আল্লাহ তোমার ইবাদত কবুল করে নিবে। বলুন সুবহানাল্লাহ। আপনার ভিতরে হালাল নয় হারাম রুচি ভক্ষণ করে ইবাদত করবেন, যতই নামাজ পড়বেন, তোমার ভিতরে জাররা বরাবর বিন্দু পরিমাণ যদি হারাম যদি ইনকাম টাকা পয়সা পকেটে থেকে যায়, আপনার পেটে যদি রুচি চলে যায়, তোমার ইবাদত কবুল হবে না।
এবারে সুদের কারবার করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। বাবাজি ভাই দুঃখ নেবেন না, কি কথা বলছে মৌলানা? হারাম ইনকামের টাকাতে রুজি খেলে, খাবার খেলে ইবাদত রাদ হবে, ইবাদত কবুল হবে না। তাই ইবাদতকে কবুল করার জন্য, সালাত আদায়ের ব্যাপারে সালাত কবুল হবে আল্লাহর কাছে, সেটা হালাল রুজি ভক্ষণ করে, বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাই, আমরা কত মুসলমান মনে মনে ভাবছি মনে একটা গরিব মানুষ, অসহায় মানুষ, আমরা তো গরিব শ্রেণীর মানুষ, আমরা অসহায় মানুষ, আমরা মনে মনে ভাবেন, চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান ইজ্জত পাওয়া যাবে। আল্লাহ রাসূল বলেছেন, আলিমিন আব্বাসিন আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইত্তারাতু ফিল জান্নাতে ফারাইতু আকসারা আহলিহাল ফুকারা। আল্লাহর নবী বলছেন, ওই সব গরিব শ্রেণীর মানুষ যারা খেটে খাওয়া মজদুরের মানুষ, যারা পাসিনা চুঙিয়ে ইনকাম করে বাল বাচ্চার জন্য আহার জুটিয়ে দেয়, ছেলে মেয়েকে খাবার খিলায়, এটাই হচ্ছে সাদকায়ে জারিয়া, বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাই, সেই লোকটা আল্লাহকে ডাকে, সেই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, হে আল্লাহ, পাসিনা চুঙিয়ে আমি ইনকাম করে বাল বাচ্চার জন্য টাকা নিয়েছে, আমি ছেলে মেয়ের জন্য খাবার জড়ো করে নিয়েছি, আলহামদুলিল্লাহ, সেই ইবাদত কবুল হবে। তাই বাবাজি ভাই, জি আমি আপনাদেরকে বলবো, আমার লাইফে আজকে প্রথম জালসা, ইসলাহি তাবলীগি জালসাতে। বাবাজি ভাই, আমার পরে আমার যোগ্যতম, আলহামদুলিল্লাহ, আপনারা জিনাকে দেখতে পাচ্ছেন, অনেকেই মানুষ জানেন না। আল্লাহু আকবার। জি সৌদি আরবের আলহামদুলিল্লাহ উনি একজন, কি আর বলবো, আমার এই এলাকার গৌরব একটা মানুষ, সম্মান আমি বলবো, তার মর্যাদা কি আছে মানুষ জানে না। আলহামদুলিল্লাহ বাবাজি ভাই, আমি বলবো যে সব বাবাজি ভাইরা এদিকে ওদিকে আছেন, জানি না যারা আজকে এই জালসার মাহফিলে যোগদান করতে পারেননি, কোরআন হাদিসের মাহফিলে আসতে পারেননি, আমি আপনাদের সকলকে বলছি, আমার বাবাজি ভাই, আপনারা এসে পড়ুন, আপনারা আসুন, ইনশাল্লাহ শুনবেন, তার প্রতি আমল করবেন, ইনশাল্লাহ কামিয়াবি হাসিল করবেন, আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারবেন। তাই বাবাজি ভাই, আমি বলতে চাইছিলাম, হাদিসের পাতায় আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের 5টি বুনিয়াদ, ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, তার ভিতরে একটা স্তম্ভের নাম হচ্ছে, একটা খুঁটির নাম হচ্ছে সালাত। সালাত কার কথা? আমার রব্বুল আলামিন, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক নবীকে ডাইরেক্ট আল্লাহ পাক তুলে দিয়েছেন, যার নাম হলো নামাজ। অধিকাংশ মানুষ জানেন, আমার রব্বুল আলামিনের নবী 30 পারা কোরআনের হাফেজ ছিলেন, বলুন সুবহানাল্লাহ। নবী কোনো মাদ্রাসায় লেখাপড়া করেনি, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট নবীকে ছাত্র বানিয়েছেন, আল্লাহ পাক 30 পারা কোরআন হাফেজ বানিয়েছেন। নবীকে আমার রব্বুল আলামিন সালাত তুলে দিয়েছেন, সালাত সালাত সালাত। সালাত মানে নামাজ, নামাজ আপনাকে পড়তেই হবে। যারা আজকে এই মাদ্রাসা, আজকে বলবো ইসলাহি জালসার, এই তাবলীগি জালসার যারা সদস্য রয়েছেন, যারা কমিটি রয়েছেন, আপনারা যারা নামাজ পড়েননি, ইনশাল্লাহ নিয়াত করেন, আমরা ইনশাল্লাহ সালাত আদায় করব, নামাজ পড়ব। বাবাজি ভাই, আমি বলেছিলাম ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, তার ভিতরে একটা স্তম্ভর নাম, একটা খুঁটির নাম হচ্ছে সালাত। আচ্ছা বলেন তো, আমরা কি মনে করেছি ইসলামের 5টি বুনিয়াদ, ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, তার ভিতরে একটা নাম হচ্ছে সেই সালাত। আমরা মুসলমান সালাত আদায় করি না অধিকাংশ। বাবাজি ভাই, কি মনে ভেবেছি এটা বাড়ি ঘরে খুঁটি না কি রে ভাই? ওরে বাঁশতলা থেকে বাঁশ কেটে নিয়ে আয়, এই চালের ঘরে, রান্নার ঘরে খুঁটি গোলমাল হয়ে গেছে, কমজোর হয়ে গেছে, পেল্টে দিয়ে, এই মনে করছেন নাকি খুঁটি? এরকম খুঁটি নয়, এটা মজবুত পিলার। এই খুঁটি যদি আপনি ভেঙে দেন, পরকাল অন্ধকার হবে। বাবাজি ভাই, যতই কাজ করবেন আপনার, আমি সমস্ত কাজের কথা বলি, আপনি যতগুলো কর্ম করে যাবেন, আপনি যতইগুলো দান খায়রাত করবেন, যতই কাজ করে যাবেন, সমস্ত কাজকে রাখানো হবে, কিন্তু একটা জিনিস আপনার যদি না থাকে, যার নাম হলো সালাত, যার নাম হলো নামাজ। মানুষ যদি সালাত আদায় না করে, আপনার সমস্ত কাজ বেকার হয়ে যাবে, সমস্ত কাজ বেকার হয়ে যাবে। আমার বাবাজি ভাই, আমার
আমি আপনাদের সকলকে বলবো, আমরা অধিকাংশ মানুষ সালাত আমরা আদায় করি না, নামাজ পড়ি না। অনেক মুসলমান আছে বাড়িতে বসে থেকে বলে, রে ভাই ঈমান মজবুত আছে, ওরে নামাজ না পড়লি তো কি রে, ওর মতো বেঈমান নয়, ওর মতো বাটপার নয় রে ভাই। আল্লাহু আকবার। এত ঠান্ডা গেল রে ভাই, এত ঠান্ডা পানিতে উজু করেছিলাম, মাবুদ রে রব্বুল আলামিন, ঠান্ডা পানিতে উজু করেছিলাম আল্লাহ তোমাকে ভয় করার জন্য, ডর করার জন্য মাবুদ আমার পরনের জামা কাপড়টা খুলে দিয়েছিলাম, আরামের বিছানা ফেলে দিয়ে মাবুদ আমি বাড়ি থেকে আমি ফজরের জমাতে আসার জন্য, আমি ফজরের সালাত আদায় আসার করার জন্য, আমি আদায় করার জন্য আমি আজান শুনতে পেলাম, আসসালাতু খায়রুম মিনান নাও, আমি আজান শুনতে পেলাম, ঘুম চাইতে তোমার নামাজ উত্তম, তুমি মসজিদে চলে এসো। একজন মুসাল্লি মসজিদে আসবে, বাড়িতে উজু করে বাইর হবে। এ বাবাজি ভাই আমার, যেই লোকটা বাড়ি থেকে উজু করে আসবে, সালাতের জন্য মসজিদে আসবে, আল্লাহু আকবার, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই লোকটা এসে ফজরের সালাতের আগে 2 রাকাত নামাজ পড়বে, এত সওয়াব এত নেকি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার নবী বললেন, যে লোকটা ফজরের জামাত শামিল হয়ে যাবে, নামাজ পড়ে নিবে, আল্লাহু আকবার, আপনার পিছনের কিরণ, আপনার পিছনের অন্ধকারটাকে কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার লাইট আল্লাহ পাক বানিয়ে দিবে। নারে তাকবীর। আমরা অধিকাংশ মুসলমান নাকে তেল দিয়ে ঘুমিয়ে গেছি রে ভাই, 8টার সময় উঠছি। ওরে রহিমের মা আইসার মারে দে বেরাস খান দে, ও আর কি বুঝবে রে ভাই, ভাই ভাই ডর আর ভয় কি বুঝবে রে ভাই, দুঃখ লাগছে। দোকানে বাগানে তাস ফিরছে, বলছে খাঁটি মুসলমান, দোকানে বাগানে বসে বসে গাঁজা পান করছে। সারা মুসলমানদের কাছে একবারে অনিওয়াল দেখতে পাচ্ছি আমরা, হারাম। সারা মুসলমানের ছেলেরা পান করে। আমি সেই দিন জালসা করে আসছিলাম আপনার দুর্গাপুর থেকে, সাহেবঘাটা থেকে ইসাকপুরের মাটিতে আসছি ভাই, তো দেখতে পাচ্ছি রে ভাই, আমি মনে মনে ভাবছি কি পরে আছে রে ভাই এখানে, তো মনে মনে ভাবছি, দেখেছেন আপনারা কি বলেন সে আপনারা রাস্তার ঘাটে দেখা দেখা ডাম্পার না কি বলে আপনার জার্কিনের মতো হয়ে আছে, বুঝতে পারলেন, এমন লম্বা ভাগে পড়ে আছে। কিছুক্ষণ যখন কাছে দেখছি তো একটা ছেলে মদ পান করে পড়ে আছে। আমি বলছি এত 2টার সময় কি ব্যাপার হে, 2টার সময় লোকটা পড়ে আছে, ডরে ভাই কাছে ভিড়ি না, মনে মনে ভাবি যে মুলবি সাহেব অ্যাক্সিডেন্ট করে দিলে নাকি রে ভাই। হ্যাঁ, ওই মুসলমানের ছেলে দারু পান করে বলছে, আরে ইমাম সাহেব গুন্ডা আছে, লোকটা তো মারা গেছে। মুসলমানের ছেলে দারু পান করে মারা যাবে, ইমাম যদি, ইমাম সাহেব সুলতান যদি, মসজিদের ইমাম যদি নামাজ না পড়ায়, ওরে কেনে রাখা যদি রে, ওর দলবল ভারী পার্টি করে দিলে মুলবি সাহেবকে মসজিদ থেকে বেহি কর। একটা লোক মুসলমান শরাব পান করে মারা যায়, বেনামাজি হয়ে মারা যায়, তার উপরে গ্রামের লোক ফায়সালা করবে না, মুলবির উপরে ফায়সালা করো। তখন অরিজিনাল বলছি বাবাজি ভাই, দুঃখ নেবেন না, জালসা তো করতেছি, 2-3 ঘন্টা বলবো, তো শুনে যে আপনারা আমল করেন না নাকি মৌলানা সাহেব, শুনে আমল হয় না, শুনে যদি আমল হয় ইনশাআল্লাহ এরকম ফিল থাকবে। বাবাজি ভাই, মা বোনেরা আমার পরে জি আলহামদুলিল্লাহ সুদূর আসাম থেকে, হ্যাঁ উত্তর দিনাজপুর থেকে, আপনার বীরভূম থেকে আলহামদুলিল্লাহ তারা চলে আসছেন। আমার সময় জানি না, হতে পারে হয়ে গেছে নাকি জি, তো আমার বাবাজি ভাই কি ব্যাপার মাশাআল্লাহ দেন না গো জি আলহামদুলিল্লাহ, সময় শেষ। বাবাজি ভাই কিন্তু আয়াতটা পড়েছি, তরজমা করিনি। আল্লাহ বলছেন আমরা যতগুলো মুসলমান আছি, বলছে নামাজ না পড়লে তোকে নিয়াত ভালো আছে, এর নিয়াতের জবাব আপনি বলেন, হ্যাঁ আল্লাহর সঙ্গে আল্লাহর ঘরে আসেন না, সালাত আদায় করেন না। সালাত আল্লাহ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতান, সালাত নির্দিষ্ট সময়ের মধ্যে সালাত আদায় করা যায়। সালাত এটা ব্যক্তিগত নয়, জোহরের নামাজ 3টার সময় পড়বে, এটা ব্যক্তিগত নামাজ, পড়বেন সওয়াব পাবেন, কিন্তু জামাত সহকারে সওয়াব পাবেন না। বাবাজি ভাই কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। একজন নামাজি নামাজ পড়বে, আমি বেঈমানি করব না, আমি তো
নামাজ পড়ি আমি দোগলামু করব না, আমি নামাজ পড়ি জমিতে যার ফসল ছিঁড়ে নিব না, আমি নামাজ পড়ি আমার মধ্যে চিটিংবাজি থাকবে না। ইনশাআল্লাহ নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ জিকির হচ্ছে বড়। আল্লাহ বলে যা তুমি আমার পৃথিবীতে করো আমি সমস্ত জিনিসের খবর জানতে পারি। আল্লাহ বলে তোমার যা কর্ম আছে ওহুয়া লতীফুল খাবির, ছোট বড় সমস্ত জিনিসের খবর আল্লাহ বলে আলিমুম বিজাতিস সুদূর, তোমার সিনার খবর রাখতে পারি। আল্লাহর কাছে দোয়া করব। আমার যোগ্যতম মানানী সাহেব ইঙ্গিত করে দিয়েছেন সময় শেষ, আমি আল্লাহর কাছে দোয়া করব, মাহমুদের কাছে প্রার্থনা করব। হে আল্লাহ রব্বুল আলামিন আজকে ইসলাহি জালসায় আল্লাহ যতগুলো আজকে যারা বেনামাজি আল্লাহ তুমি তাদেরকে নামাজ পড়া তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ আমরা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আমরা যেন দুনিয়ার রক্ষা করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি, ইনশাআল্লাহ দেখা সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।